নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমা হেসেল। আজকে বানিয়ে দেখাবো চিকেন চিজ বল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা এরকম কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা বেশ গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এগুলো যখন একটু লালচে হয়ে আসবে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এরকম গোল গোল করে চিড়ে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো যতক্ষণে লাল হচ্ছে ততক্ষণ আমি এরকম ভাবে নাড়তে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। আর আমি এখানে বাজার থেকেই চিকেন কিমা বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে এরকম ভাবে আমি ভালোভাবে নাড়তে থাকবো। আর এখানে আমি একটু গরম মশলা আর চাট মশলা নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। সবকিছু মশলা দিয়ে এরকম সবসময় নাড়তে থাকতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলু। আমি আগে থেকেই দুটো সিদ্ধ করে রাখা আলু নিয়েছি। আমি আলুগুলো হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে আস্তে আস্তে চেপে নিচ্ছি, যাতে আলুগুলো একেবারে চিকেনের সাথে মিশে যায়, দানা দানা ভাবটা না থাকে। এবার আমি একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। শুকনো কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে একটু গরম করে মিক্সিতে পিষে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যায়। এটা আমার হয়েই এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবার আমি আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব, নিয়ে আমি এভাবে একটা থালাতে ঠান্ডা করতে দেব। এবার আমি এই থালাটার মধ্যে এটাকে চারিদিকে একটু স্প্রেড করে দেবো, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে পাকিয়ে নেব, আর ওর মধ্যে একটা করে চিজ দিয়ে দেব। আমি এরকম হাতে করে পাকিয়ে নিচ্ছি, আর মাঝখানে এরকম ছোট্ট টুকরো চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়ুর মতো এরকম ভাবে পাকিয়ে নিচ্ছি। সবগুলোই আমি এরকম গোল গোল করে পাকিয়ে নেব, আর মাঝখানে একটা করে চিজ বল দিয়ে দেব। এই যে। আপনারা চাইলে এখানে চিজ গ্রেট করেও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব দুটো ডিম। ডিম দুটো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আমি এবার এটা প্রথমে এখানে একটু ডুবিয়ে নেব ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে, দিয়ে আমি ব্রেড ক্রাম্বে দেবো। ব্রেড ক্রাম্বে আমি এভাবে ভালো করে কোট করে নেব। আমি এখানে সিঙ্গেল কোটই করছি, আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে আমি এভাবে ভালো করে ভেজে নেব। এবার বন্ধুরা একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি আমি। আপনারা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন, নয়তো ওপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ আস্তে আস্তে এইভাবে ভাজতে থাকবো। বন্ধুরা, আমার চিকেন চিজ বল রেডি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চিজ বল কেমন হলো।